সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে কোনো আগুন বা উত্তাপের প্রয়োজন হয় না, দুটো নামই আসলে যথেষ্ট। কিন্তু এই ম্যাচের আগে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওর সঙ্গে আলাপচারিতায় বেশ কিছু উত্তেজক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আর্জেন্টিনাকে গুড়িয়ে দেবেন এবং তিনি অবশ্যই গোল করবেন। এবং এর পাশাপাশি এমন কিছু অশ্রাব্য শব্দ তিনি বলেছিলেন যেগুলো আসলে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, এমন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আগে ঠিক সেভাবে শোনা যায় না। কিন্তু রাফিনিয়ার কথাগুলো বলার পরে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র থেকে শুরু করে এবং আরও দু একজন আছেন যারা রাফিনিয়ার এই কথাকে বেশি দূরে এগোতে দেননি। এর কারণ ব্রাজিল আর আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচের যে উত্তাপ, 2023 সালে মারাকানাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই এই দুই দলের লড়াইয়ে দর্শকদের দাঙ্গাতে ম্যাচ আধা ঘন্টা দেরিতে শুরু হয়েছিল রক্তপাত, এবং সেই ম্যাচের স্মৃতি যেন আর ফিরে না আসে, ঠিক সে কারণেই এই ম্যাচ নিয়ে সেভাবে উত্তাপ ছড়াতে দেননি দুই দলের কোচ। কিন্তু রাফিনিয়ার কথা আর্জেন্টিনার প্লেয়াররা যে খুব ভালোভাবে নিতে পারেননি সেটা বোঝা গেল কিন্তু ফলাফলে। ম্যাচের ফলাফল আর্জেন্টিনা 4 ব্রাজিল 1। এই ম্যাচের স্কোর লাইন দিয়ে শুধু ব্রাজিল কতটা পর্যুদস্ত হয়েছে এই ম্যাচের স্কোর লাইন দিয়ে আসলে ব্যাপারটা বোঝানো অসম্ভব। যদি পরিসংখ্যানের পাতায় আমরা তাকাই তাহলে দেখি যে গোটা ম্যাচে ব্রাজিল মাত্র একটা শট নিতে পেরেছে, সেই একটা শটই যেটা গোল হয়েছিল 26 মিনিটে। এর বাইরে ব্রাজিল আর্জেন্টিনার পোস্টে 12টি শট নিয়েছে, এর ভিতরে 7টি শট আর্জেন্টিনার পোস্টে রাখতে পেরেছে। গোটা ম্যাচে আর্জেন্টিনার দাপটটা আসলে খুব ভালোভাবে এতটুকুতে বোঝা যায়। আর এর বাইরে আরেকটু পরিষ্কার করে বলা যায়, আর্জেন্টিনার প্লেয়াররা যে রাফিনিয়ার কথাতে একটু তেতে ছিলেন, ম্যাচের শুরুতে প্রথম 2 মিনিটে ব্রাজিল বল পায়নি, এবং ওই যে প্রথম 2 মিনিট ওই 2 মিনিটে আর্জেন্টিনার প্লেয়াররা যতটা গোছালো, যতটা ছন্দময় ফুটবল খেলেছে সেটা আসলে ব্রাজিল কোনোভাবেই খেই পায়নি। এবং ওই ভালো খেলার ফলশ্রুতিতে এসেছে 4 মিনিটের মাথায় গোল। হুলিয়ান আলভারেজ দারুণ এক ফিনিশিংয়ে গোল করার পরে খুলে যায় আসলে গোলমুখ। এরপরে ঠিক 8 মিনিট পরে এনজো ফার্নান্দেজ ডান পাশ দিয়ে পাওয়ার থ্রুতে যে গোলটি করেন, এটা আসলে আর্জেন্টিনার সম্পূর্ণ রকম দাপটের প্রতিচ্ছবি ছিল, এবং সেই দাপটটা স্থায়ী হয় 37 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের ভলির মাধ্যমে। সেই ভলিটা এতটাই নিখুঁত ছিল, দেখে মনে হয়েছে যে চামচে করে দেওয়া বলটা আসলে ডান পায়ে তুলে জালে পাঠিয়েছেন। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে আরও একটি, কিন্তু সেই গোলের প্রসঙ্গে আমরা পরে আসি। আমরা যদি শুরু থেকে দেখি, ব্রাজিল প্রথমার্ধে স্কালোনির কৌশলের কাছে ব্রাজিলের কোচ দরিভাল সম্পূর্ণ রকম মার খেয়ে গেছেন। তার কোনো ধরনের কোনো বিকল্প ব্যবস্থা তার কাছে ছিল না। তিনি যে পরিকল্পনা নিয়ে নেমেছিলেন সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। প্ল্যান বি তার কাছে ছিল না, যে কারণে অসহায় হয়ে মাঠে ব্রাজিলের প্লেয়ারদের হার তাকে দেখতে হয়েছে। প্রথমার্ধে বিরতির পর তিনটি পরিবর্তন করেও দরিভাল খেলায় রাশ টানতে পারেননি, হাল ধরতে পারেননি। বরং এইভাবে বলা যায় আর্জেন্টিনা গোল করেছে 4টি, তবে আরও 3-4টি গোল করতে পারত, যেটা রদ্রিগো দি পলের শট, ফার্নান্দেজের 91 মিনিটে নেওয়া শট, এই শটগুলো পোস্টের আশপাশ দিয়ে চলে গিয়েছে, এবং এর বাইরে আরও 2টি পরিষ্কার সুযোগ আর্জেন্টিনার নষ্ট হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি, ম্যাচের স্কোর লাইন এবং ম্যাচ দেখে পরিস্থিতি আসলে যেখানে দাঁড়িয়েছে একটি পরিসংখ্যান না জানালেই নয়। 2014 সালে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারের পর প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম ন্যূনতম 4 গোল হজম করলো ব্রাজিল, এবং লাতিন আমেরিকান কোনো প্রতিপক্ষের কাছে 1987 কোপা আমেরিকার পর এই প্রথম ব্রাজিল ন্যূনতম 4 গোল হজম করলো। এবং ব্রাজিল ফুটবলের পরিস্থিতি কতটা সঙ্গীন সেটা আরেকটি পরিসংখ্যানে বুঝিয়ে দেওয়া যায়। 26 মিনিটে ম্যাথিয়াস কুনহা যে গোলটা করলেন, সেই গোলটার আগে 25 মিনিট পর্যন্ত ব্রাজিলের প্লেয়াররা মাঠে সেভাবে দাঁড়াতেই পারেনি। 26 মিনিটের গোলটা ব্রাজিলের প্লেয়াররা যে খেলায় ফিরেছে গোলটা করে, সেখানে আসলে আর্জেন্টিনারও একটা অনিচ্ছাপ্রসূত অবদান আছে। সেই অনিচ্ছাপ্রসূত অবদানটা হচ্ছে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর একটা ভুল। ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পাওয়ার পরে কিছুক্ষণ বল পায়ে রেখেছিলেন, ম্যাথিয়াস কুনহা তাকে চ্যালেঞ্জ করতে গিয়ে বলটা জিতে নেওয়ার পরে দারুণ এক ডান পায়ের শটে গোলটি করেন। এই গোলটির পরে ব্রাজিল 10 থেকে 15 মিনিটের মতো খেলায় ফিরেছিল, কিন্তু 37 মিনিটের গোল এবং বিরতির পরে বদলি হয়ে নামা সিমিওনের গোলে আসলে ম্যাচটা সেই সময়ই শেষ হয়ে গেছে। এবং আরও যে পরিষ্কার করে বলতে হয়, ব্রাজিল আসলে হেরে গেছে প্রথমার্ধে, কারণ প্রথমার্ধে স্কোর লাইন ছিল 3-1। এর বাইরে ব্রাজিল ফুটবলের আর্জেন্টিনার কাছে এই হারে ব্রাজিল যে গোলটি করেছে, সেই গোলটি দিয়েও বুঝিয়ে দেওয়া যায় ব্রাজিল ফুটবলের পরিস্থিতি আসলে কতটা খারাপ। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ গোল করেছিল 2019 কোপা আমেরিকাতে, এবং তারপর এই প্রথম ম্যাথিয়াস কুনহার মাধ্যমে ব্রাজিল আর্জেন্টিনার চালে গোল করলো এবং আর্জেন্টিনার জন্য এই জয়টা আসলে
মধুর। 20 বছর পরে আর্জেন্টিনার মাটিতে ব্রাজিলের বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচ খেলেছে লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজকে ছাড়াই। লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজকে ছাড়া আর্জেন্টিনা আসলে পুরো শক্তির দল ছিল না। এই পুরো শক্তির দল না থাকার পরেও যেভাবে ব্রাজিলকে 4 গোলে হারালো আর্জেন্টিনা, এতে কিন্তু আরেকটি বিষয়ে বোঝা যায় যে মেসি কিংবা একটু যাদের বয়স হয়েছে আর্জেন্টিনা দলে, তারা যদি ধীরে ধীরে আস্তে আস্তে আর্জেন্টিনা দল থেকে সরেও দাঁড়ান, এই দলের হাল ধরার মতো খুব ভালো ভালো খেলোয়াড় আছেন। থিয়াগো আলমাদা যেমন আজকের ম্যাচে তিনি গোল পাননি, কিন্তু আক্রমণ ভাগে তিনি সব জায়গাতেই ছিলেন। হুলিয়ান আলভারেজ যেরকম প্রচণ্ড রকম সুযোগ সন্ধানী এবং পায়ের কারুকার্যময় স্ট্রাইকার, ম্যাকালিস্টার সুযোগের সদ্ব্যবহার করে গোল করতে পারেন। খুব স্বাভাবিকভাবেই এখানে মানে আর্জেন্টাইন ফুটবলের সুদিন আসলে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ছাড়া ব্রাজিলিয়ান ফুটবলের যে হাল আমরা দেখছি, সেই ক্ষেত্রে আসলে বলতেই হয় যে ব্রাজিলিয়ান ফুটবল আসলে বিমানের মতো নোজ ডাইভ দিচ্ছে ক্রাশ ল্যান্ডিংয়ের জন্য। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন।